গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি ব্লগটা শুরু করছি নিজের বিছানা থেকে। তো আমি এখন চেষ্টা করব রোজ সকালবেলা ব্লগ দেওয়ার। তো দেখতে পাচ্ছ, আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন বাজে প্রায় 9টা। আর আমার এতই ঘুম পাচ্ছিল যে নিজের বিছানা থেকে উঠতে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিল যে আবার ঘুমিয়ে যাই। কিন্তু কি করব বলো, অনেক বেলা হয়ে গেছে। এদিকে মাও ডাকাডাকি করছিল, কারণ আজকে নীল পুজো, সেজন্য অনেক কাজ আছে। তারপরে দেখো, এদিকে আমি নিজের বিছানাটা একটু তুলে নিলাম। তারপর সোজা এখন বিছানাটা তুলে তারপর চলো তোমাদের একটু টাইমটা দেখিয়ে দিই, এখন কটা বাজে। তো দেখো, এই যে আমি বিছানা প্রায় আমার গোছানো হয়ে গেছে। তারপর এই দেখো, আমি এখন তোমাদের টাইমটা দেখাচ্ছিলাম, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু এখন প্রায় বাজে 9টা। তো চলো ব্রাশ করে আসি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তারপরে দেখো, ব্রাশ হাতে নিয়ে আমি বাইরের দিকে বেরিয়ে আসলাম। ঘুম থেকে উঠে দেখছিলাম মাকে দেখতে পাচ্ছিলাম না, ঘরে মা কোথায়, সেজন্য আমি আবার এদিক ওদিক দেখছিলাম যে মা কোথায়। তারপরে এদিকে আবার দেখি মা লেপা পোছা করছে, কারণ আজকে তো সবাই জানো যে নীল পুজো। তো কাল হলো পয়লা বৈশাখ। তো দেখতে পাচ্ছ, এদিকে আমি আবার একটু ঘুরে ঘুরে আমাদের গ্রামের ভিউটা দেখালাম। তো চলো ব্রাশ টাশ করে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তারপরে দেখো, ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে আমি চলে এসেছি এখন রান্নাঘরে, কারণ আমি এখন খাবো চা। আর আমার সকালবেলা ঘুম থেকে উঠে চা না খেলে ভালোই লাগে না, সেই জন্য এখন খাচ্ছি আমি চা। এদিকে চার জলের জন্য বসিয়ে দিচ্ছি। আর কে কে আছো যে আমার মতন চা খেতে ভালোবাসো? আমি কিন্তু দুধ চাটা অতটা ভালোবাসি না, আমি লিকার চা খেতেই ভালোবাসি, কারণ দুধ চা আমারটা সহ্য হয় না, সেই জন্য আমি খাই না। কিন্তু কফি খেতে আমার বেশ ভালো লাগে। তারপর এদিকে দেখো, আমার একটু ঠান্ডা লেগেছিল বলে তাই মা বলছিল একটু আদা দিয়ে খা, দেশ কেন গলা ব্যথাটা একটু কমে যাবে। তারপরে দেখো, এদিকে আমি আদা দিয়ে দিয়েছি, এদিকে চিনি দিয়ে দিলাম। চিনিটা ফোটার পরে আমি এখন দিয়ে দেবো চা পাতা। যদি কারো ঠান্ডা লাগে বা গলা ব্যথা হয়, তাহলে একটু গোলমরিচ আর আদা বেটে দিয়ে দেবে, দেখবে চা খেবে বানিয়ে, ব্যাস গলা ব্যথাটা কমে যাবে। তারপরে এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে তো আমাদের চা হয়ে গেছে, তো চাটা নামিয়ে নিলাম। তারপরে এখন যাবো সোজা আমার ঠাকুরদাদাকে চা দিতে। তো আগে আমি ফার্স্টে আমার ঠাকুরদাদাকে চা দিয়ে দিলাম। তারপরে এদিকে আমিও বসে পড়েছি, আমি আর আমার মা চা খেতে। তো সকালবেলা এরকম চা আর বিস্কুট খেতে যে কি ভালো লাগে। তারপরে মার সাথে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম, দেখতে পাচ্ছ। তো কে কে আছো এরকম চায়ের সাথে বিস্কিট ভিজিয়ে খেতে ভালোবাসো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো খুবই ভালো লাগে। তো চলো, আজকের মতন আমি ব্লগটা এখানে শেষ করব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে আজকের মতন টাটা।